আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফারুকিস এগ্রো লিমিটেড থেকে আজকে অনেক দিন পর আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আমার দুটো খাসি বাচ্চা বিরক্ত করে ফেলতেছে, আমার কোলের উপর উঠতেছে। তো আমার এই লাল বাচ্চাটা এর অনেক দিন যাবৎ পাতলা পায়খানা ছিল, তো তাকে ট্রিটমেন্ট করে ভালো করছি, আল্লাহ তাআলা শেফা দান করছে। তো একে কী ট্রিটমেন্ট করছি এবং ছাগলের পাতলা পায়খানা হলে কী ট্রিটমেন্ট সে সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে ইতিপূর্বে দেওয়া হয়েছে এবং প্লে লিস্ট করা আছে, তারা সেখান থেকে দেখে নিতে পারবে। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে, যেহেতু এখন প্রচণ্ড শীত, আমাদের এই কুমিল্লা ডিস্ট্রিক্টে 16 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে পড়েছে। তো আবহাওয়া ভিত্তিক থেকে বলা হচ্ছে যে 3, 4, 5 এর মধ্যে নেমে আসবে আবহাওয়া, তখন আরও প্রচণ্ড শীত থাকবে। তো এই শীতে কি ছাগলকে পানি খাওয়াবেন কি না, আর খাওয়ালেও কি ঠান্ডা পানি না গরম পানি, কোনটা? তো এই বিষয়ে আজকে 2-4টি কথা বলবো। আশা করি মনোযোগ দিয়ে শুনলে আপনি এর থেকে উপকৃত হতে পারবেন। যারা 2-1টি ছাগল ইতিপূর্বে লালন পালন করেন, 2-1টি ছাগল দিয়ে শুরু করেছেন, অনেক কিছুই এখনও জানেন না, কখন কি করবেন না করবেন, তাদের উদ্দেশ্যে মূলতই আজকের এই ভিডিওটি। তো যারা ছাগল লালন পালন করেন 2-1টি, অবশ্যই এই শীতের মধ্যেও তাদেরকে এক টাইম না হইলেও 2 টাইম পানি খাওয়া, 2 টাইম পানি না খাওয়াইলেও 1 টাইম পানি খাওয়াতেই হবে। যেহেতু এই যে দেখেন আমার এই বলটা, এটার মধ্যে ভরে আমি গরম পানি, আমার এখানে কেটলি আছে, এই কেটলি দিয়ে আমি পানি গরম করি, গরম করে এর সাথে আবার ঠান্ডা পানি মিক্স করে আমার হাত দিয়ে আমি যদি ধরতে পারি, আমার হাতে তাপ লাগে না, এরকম করে আমি আমার ছাগলকে পানি দিলে আলহামদুলিল্লাহ তারা পানি খেয়ে নেয়। কারণ বর্তমানে বাংলাদেশে আর বিশেষ করে আমাদের এই অঞ্চলটাতে ছাগল লালন পালন খুবই দুষ্কর, কারণ এখানে পর্যাপ্ত ওই ধরনের ঘাস নাই, চারণভূমি নাই, পর্যাপ্ত পরিমাণে ঘাস তাদেরকে খাওয়াইলেও তাদের পেট ভরে না। এবং যদি আমি সকালে এদেরকে চকে নিয়ে যাই, সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত যদি এরা খাবার খায়, ঘাস খায়, সেক্ষেত্রে দেখা যায় যে পেটের 1/3 তাদের ভরে। এই যে এখন প্রস্রাব করতেছে, তো মনে করেন আমি প্রচুর পরিমাণে পানি খাওয়াই ছাগলকে, আর এটা আমি ওইভাবে অভ্যাস করিয়ে নিয়েছি, যার কারণে আমার সুবিধা। আমি দিলে আলহামদুলিল্লাহ একবারে সমস্ত পানিটাই খেয়ে নেয়। আর আমি ঠান্ডা পানি কখনই খাওয়াই না, সবসময় আমি গরম পানি খাওয়ানোর চেষ্টা করি। আর একবারে তীব্র গরম যখন থাকে তখন দেখা যায় একটু কুমকুমা গরম বা যেটা তৃপ্তিদায়ক, আরামদায়ক, এরকম পানি দেওয়ার চেষ্টা করি। আর এরকম শীত এর মধ্যে পানি তো আপনাকে দিতেই হবে, পানি না দিলে ছাগলের পেট আপনি ওইভাবে তুলতে পারবেন না। ঘাস বা দানাদার খাবার খাওয়ায় পানি খাওয়াতেই হবে। তো সেই হিসাবে আমি আপনার গরম পানি, এরপরে পরিমাণ মতো লবণ, এগুলো দিয়ে মিক্স করে দিলে আলহামদুলিল্লাহ সুন্দর করে খেয়ে ফেলে। এই বাচ্চাদেরকেও আমি ওইভাবেই তৈরি করতেছি, আলহামদুলিল্লাহ এরাও এইভাবে খেয়ে নেয় পানিগুলো। তো যাদের এরকম 1-2টা ছাগল আছে, অবশ্যই ঠান্ডা পানি দিলে তো ছাগল খাবেই না। আর যদি ঠান্ডা পানি খাওয়ানো অভ্যাস করায় রাখেন, সেক্ষেত্রে শীতের মধ্যে ঠান্ডা পানি দিলে খাবে, কিন্তু দেখা যাবে তার ঠান্ডা লেগে যাবে, হাঁচি কাশি আসবে, তখন একটা হিতে বিপরীত অবস্থা হয়ে যাবে তখন। কারণ ছাগল তো এমনি সেন্সিটিভ, অল্পতেই অসুস্থ হয়ে যায়, অসুস্থ একবার হলে সহজে ভালো হতে চায় না। তো সেই হিসাবে
খুব সতর্কতার সাথে আপনার পানি খাওয়াতে হলে গরম পানি আপনার দিয়ে খাওয়াবেন ইনশাআল্লাহ, তাহলে দেখবেন ছাগল খাবে। তো আশা করি আজকের ভিডিও থেকে যারা একটা দুইটা ছাগল লালন পালন করেন বা শুরু করছেন তারা উপকৃত হবেন। তো যারা আমার চ্যানেলটিকে এই পর্যন্ত সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন দেখতেছেন তাদেরকে অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক, এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।